কুখ্যাত যৌন অপরাধী এবং কোটিপতি ব্যবসায়ী জেফ্রি এপস্টেইনের গোপন অপরাধ জগতের নথিপত্র বা এপস্টেইন ফাইলস অবশেষে মানুষের সামনে এসেছে। তাও ২-৪ পাতা নয়, একসঙ্গে প্রায় ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার গোপন দলিল প্রকাশ করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে এই ফাইলগুলো প্রকাশে বাধা দিচ্ছিলেন, কিন্তু নিজের দল রিপাবলিকান পার্টি এবং সাধারণ মানুষের প্রচণ্ড চাপের মুখে তিনি শেষমেশ এই গোপন বাক্স খোলার অনুমতি দিতে বাধ্য হন। এই ফাইলগুলো প্রকাশের পর থেকেই সামনে আসছে ভয়ঙ্কর সব তথ্য, খুলে যাচ্ছে ক্ষমতাবান রাজনীতিবিদ আর ধনকুবেরদের মুখোশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এপস্টেইন ছিলেন একজন অত্যন্ত ধনী আমেরিকান ব্যবসায়ী, কিন্তু তার আসল রূপ ছিল ভয়ঙ্কর। তিনি টাকার জোরে কম বয়সী মেয়েদের ফাঁদে ফেলতেন এবং তাদের ওপর যৌন নির্যাতন চালাতেন। তার অপরাধের ইতিহাস অনেক পুরনো। ২০০৮ সালে ফ্লোরিডার পাম বিচে নিজের বিলাসবহুল বাড়িতে এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে তিনি প্রথম পুলিশের নজরে আসেন, কিন্তু সে সময় তার এতটাই ক্ষমতা ছিল যে তিনি বড় কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যান। ঘটনার প্রায় ১১ বছর পর ২০১৯ সালে এপস্টেইন আবার গ্রেফতার হন। এবার অভিযোগ ছিল আরও গুরুতর। তিনি রীতিমতো অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে একটি বড় যৌন ব্যবসার নেটওয়ার্ক চালাচ্ছিলেন। ললিতা এক্সপ্রেস নামের প্রাইভেট জেটে চলত উদ্দাম পার্টি। মেয়েদের পাচারের জন্য ব্যবহার হতো এই বিমান। বিচারের অপেক্ষায় থাকাকালীন হঠাৎ করেই কারাগারের ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু অনেকেই বিশ্বাস করেন যে অনেক বড় বড় লোকের নাম যাতে ফাঁস না হয়ে যায় সেজন্য তাকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে। তার মৃত্যুর পর তদন্তকারী কর্মকর্তারা তার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর গোপন ইমেল, ডায়েরি এবং নথিপত্র জব্দ করেন। এই বিপুল পরিমাণ কাগজই হল আজকের আলোচিত এপস্টেইন ফাইলস। উদ্ধারকৃত নথিপত্রে বারবার আলোচিত হয়েছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা দিয়ে বলা যায় যে ট্রাম্প কোনো অপরাধ করেছেন। ট্রাম্প নিজেও বারবার দাবি করছেন যে এপস্টেইনের অন্ধকার জগতের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তবে ৩০ লাখ পাতার এই বিশাল নথিপত্রে আরও কত বড় বড় রাঘব বোয়ালের নাম লুকিয়ে আছে তা এখনও পুরোপুরি জানা যায়নি। মেহেদী হাসান, কালবেলা।